তো সুপ্রিয় দর্শক, এখন আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে মাটির বাড়ি। আসেন এই বাড়িটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমার বাড়িতে এরকম একটা মাটির বিল্ডিং আছে। মাটির বিল্ডিং কেন বলছি, এটা হচ্ছে 2 তলা বিশিষ্ট, দেখেন 2 স্টেট বিল্ডিং, নিচতলা এবং উপরতলা। আর আমার বাসা যেটা আছে সেটা হচ্ছে 1 তলা। আমার বাসা এমন একটা মাটির বিল্ডিং আছে, ঠিক আছে। আমি আপনাকে দেখাই, এটা একদম সম্পূর্ণ মাটির। এই যে দেখেন, দেখছেন, এটা সম্পূর্ণ মাটির। এইটা আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না, যারা শহর থেকে দেখছেন, আপনারা যেই কংক্রিটের দেওয়াল ঘেরে বা কংক্রিটের যেই বিল্ডিং আপনারা থাকেন, তার থেকে অনেক গুণে এটা টেকসই। এটা আপনি কুড়াল দিয়ে হোক, দা দিয়ে হোক, আপনি এভাবে কোপ দিয়েও এটা আপনি কাটতে পারবেন না। কেন জানেন? এটা মাটির তৈরি। আর এই মাটির তৈরি বিল্ডিংগুলো এত শক্ত করে বানানো হয়, যেটা বলার বাইরে। আমার বাসায় একটা আছে, এই যেটা দেখছেন, এটা কাঠ দিয়ে তৈরি, এটা ঠিক আছে। তো এই যে সৌন্দর্যটা, এটা আপনারা আসলে কোথায় পাইতেন বলেন তো? আমি না আসলে আপনারা যারা যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে, সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন সবাই এখন ফলো দিয়ে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর প্লেস, দেখছেন। আসলে আমি ভিডিও যখন করি, আমি আমার নিজের মধ্যে থাকি না, আমি টোটালি একদম ভিডিওর ভিতরে ঢুকে যাই, ঠিক আছে। কারণ এটা আমার হবি, এটা আমার শখ, এটা আমার করতে ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন, সেখানে ভিডিও করতে আমার খুব ভালো লাগে আমার। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখেন। সেম আমার বাড়িটা যেটা আছে, মাটির বাড়িটা, এটা এরকম না। আমার মাটির হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে এখানে যে দিছে, 2টা স্টেট বিল্ডিং দিছে। উপরে হচ্ছে একটা বিল্ডিং, নিচে আর একটা, 2 তলা। আর আমারটা হচ্ছে 1 তলা টিন সেট। এটা আজ থেকে আমি যখন আরও 10-12 বছর আগের কথা, আরও বেশি হবে, 17-18 বছর এরকম। আমি যখন ছোট, তখন আমার বাবা তার পৈতৃক সম্পত্তি অনুযায়ী সেই মাটির বাড়িটা সে পেয়েছিল। সেখানে আমরা থেকে বড় হয়েছি, আমি মাটির ঘরে থেকে বড় হয়েছি ভাই। তারপরে আমার বাবা যখন নাকি ইটের ঘরের চল আসছে, তখন তো আমার বাবা বিল্ডিং তৈরি করছে, টিন সেট বিল্ডিং। তা আমি ভাই এখানে থেকে বড় হয়েছি, বুঝছেন। আর এইটা এতটা শক্ত, এতটা কংক্রিটের থেকে বেশি শক্ত ভাই। এটা আপনি তো ইট মনে করেন, হামার দিয়ে বাড়ি দিলে ইট ভেঙে যাবে, কিন্তু এটা ভাঙবে না। আর এটা পুরুত্ব জানেন, এক একটা ওয়ালের পুরুত্ব কতটুকু আমি দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই কোণাটা, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা পুরো, এটা একটা ওয়াল। আর মাটি, এটা হচ্ছে মাটির। আর এই যে আপনারা বলেন না যে বিল্ডিং তো ইট থাকে এরকম ছোট ছোট, এটা পুরুত্ব থাকে ছোট বা কম, কিন্তু এই মাটির এটা এখান থেকে এই পর্যন্ত এতটুকু থাকে এক একটা ওয়ালের সাইজ। তবে আপনি চিন্তা করেন কি বড় এবং কি সুন্দর, কি টেকসই করে এই মাটির ইয়াগুলো তৈরি করা হয়। আর আমরা এখন আছি পিছন সাইডে, কিন্তু পিছন সাইড এবং সামনের সাইড বোথ আর সেম রাইট নাও। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কত সুন্দর। আমি আপনাকে আবার একটু দেখাই, দাঁড়ান। এই দেখেন, এটা কিন্তু কাঠের, ঠিক আছে। এই যে জানালা দেখতে পাচ্ছেন, এই জানালা দেখতে পাচ্ছেন, এটাও কাঠের। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো। এখানে আবার সুইচ করা হয়েছে, দেখেন সুইচ দেওয়া হয়েছে এখানে। এটা কিন্তু সব সরু বিদ্যুৎ চলে। এখানে আবার ডিজিটাল তালাও লাগাইছে, দেখছেন। বাহ, চমৎকার চমৎকার। আমি এখানে একটা সেলফি তুলে নিব শুধুমাত্র এই ভিডিওটার মধ্যে। আমি যখন ভিডিও ছাড়বো, এই ভিডিওটা তখন একটা থাম্বনেইল দেওয়ার জন্য। আর এগুলো সাজানোর জন্য আর কি দেওয়া হয়েছে। এখানে আবার লাইট জ্বলে, এই যে দেখেন, এখানে আবার লাইট জ্বলে এখানে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখাই। এটা আসলে আমি জানি না এটা কি, বা এটা তার কেন তৈরি করছে, এটা আসলে কি, এটা কোথায় গরু গাড়ি? ও, আসল জিনিসটা দেখাই নেই ভাই। এই দেখেন গরুর গাড়ি কত সুন্দর করে তারা সাজায় গোছায় রাখছে। এই দেখেন, দেখছেন। এটা যদিও আপনার স্টিল, কিন্তু অরিজিনাল যে গরু গাড়ি সেটা কিন্তু স্টিলে থাকে না ভাই, সেটা তৈরি হয় ধাড়ি দিয়ে। ধাড়ি কি আপনি বোঝেন তো? অবশ্যই এটা বাঙালি হারিয়ে যাওয়া ঐতিহ্য। এটা চাকা দেখেন, এই চাকা কিন্তু অরিজিনাল এরকমই থাকে। গরুর যে চাকাটা থাকে, গরুর গাড়ির এই চাকাগুলো কিন্তু এরকমই থাকে, দেখছেন। দাদার আমলের গাড়ি, এগুলো দাদার আমলের গাড়ি। এই দেখেন, এটা কিন্তু আপনার কাঠের উপরে আপনার স্টিলের পাত দেওয়া হয়েছে, এটা পাত, ঠিক আছে। এই যে দেখেন পাত, এটা পাত দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে বাঙালি হারিয়ে যাওয়া ঐতিহ্য। এছাড়াও আরেকটা কথা বলি আপনাদেরকে আমি, এই যে দেখলেন যে টিনের ছাউনি দেওয়া হয়েছে গরু গাড়ি, এইভাবে দেওয়া হয়েছে, এটি স্টিলের দিছে তারা। কিন্তু অরিজিনাল যেটা, ঠিক আছে, সেটা আসলে এরকম থাকে না। সেটা কেমন থাকে জানেন? এই যে এখান থেকে এটা থাকে বাঁশের, এটাও বাঁশের থাকে, টোটালি তৈরি হয় বাঁশ দিয়ে। আর এইটা তৈরি হয় কি জানেন? বাঁশগুলোকে ছোট ছোট আকৃতিতে তারা কেটে তারপরে এটাকে তারা, আমরা স্লাইস করি না, আলু স্লাইস করি না, ছোট ছোট চিকন চিকন করে এই আলু স্লাইস করার মতো করে তারা সেটাকে করে কি, বাঁশের বানায়, চাটি বানায়। ওই চাটিটা ওইখানে দিয়ে দেয়, ওইটাকে বলা হয় ধাড়ি, ঠিক আছে। ওইটা এভাবে দিয়ে দেওয়া হয়। তো
তো ভাই এখানে আসার পরে ভাই আমার ঢুকার পরে 150 টাকা দিয়ে আমরা 2 ভাই ঢুকছি। হ্যাঁ, 2 ভাই আমাদের 300 টাকা খরচ গেছে, যাতায়াত ভাড়া এটি মিলে আমাদের প্রায় 1000 টাকা উপরে খরচ চলে গেছে। কিন্তু এটার পরে ভিতরে ঢোকার পর বা ঘোরার পর আমাদের সকল ধরনের মানে ক্লান্তি, অবনতি, অবসাদ যাই বলি না কেন সব কিছু আমাদের দূর হয়ে গেছে, ঠিক আছে। আর এটা দেখার পরে আমি মানে লিটারেলি আমি পুরা মানে অভিহিত হয়েছি এবং আমার খুব ভালো লাগছে। কারণ আমি অঞ্জন হাসান এই মাটির ঘরে থেকে আমি বড় হয়েছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন পর্যন্ত আমি মাটির ঘরে থাকছি, কারণ তখন আমাদের এখানে মাটির ঘরে চলছিল। তারপর যখন বাবা বিল্ডিং করলো তখন আমরা বিল্ডিংয়ে শিফট হয়েছি এবং আমার মাটির ঘর, আমার বাসা কিন্তু এটা এখনও আছে। সেখানে আমি ভাড়া দিয়ে রাখছি, সেখানে আমার ভাড়াটিয়া যারা আছে তারা থাকে, ঠিক আছে। তবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ভাই, এটা চমৎকার ভাই, অনেক চমৎকার বাড়ি। আর আপনাদেরকে আমি বলছিলাম না, একটা জিনিস দেখাই দিই যে মাটির যে দেওয়ালগুলো সেটা পুরুত্ব কতটুকু থাকে। এই যে দেখেন এটা কিন্তু মাটির দেওয়াল, এই দেখছেন এখান থেকে এ পর্যন্ত দেখেন প্রায়, এটা যদি আমি হিসাব করি আধা হাত, ঠিক আছে। এই দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ওয়াল, এটার পরে কিন্তু আবার আরেকটা আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ওয়াল। তো এবার দেখেন ওয়ালটা কতটুকু পুরুত্ব, দেখতে পাচ্ছেন কতগুলো পাশ। আর এটা কি ইয়াতে হয়, বিল্ডিংয়ে হয় বলেন? বিল্ডিং হয়। এই জন্য বলছি ভাই যে মাটি যে জিনিসগুলো তৈরি করা হয় ভাই, এই জিনিস আপনি ভাঙতে পারবেন না, কোরাল দিয়ে কোপ দিলেও আপনার ভাঙবে না, ঠিক আছে। আমরা এখন নিচে চলে যাব, যাই মানে কভার করতে করতে অনেকগুলো কভার করে ফেলছি। তো আমরা এখন এখান দিয়ে চলে তারপর আমরা সামনের দিকে চলে যাব, তারপর আস্তে আস্তে বের হয়ে যাব। প্রচণ্ড সুন্দর জায়গা, আসো, প্রচণ্ড সুন্দর জায়গা ভাই, আপনারা সব আসবেন, ঠিক আছে। গাজীপুর থেকে যারা দেখতেছেন, ঢাকা থেকে যারা দেখতেছেন, এই রিসোর্টে আপনারা আসবেন। এটা হচ্ছে আপনার একটা এনজিওর দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক আছে, খ্রিস্টানের এনজিও, ওদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে। আপনার এখানে আসলে আপনারা আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, কারণ এখানে কিন্তু অলরেডি আরও বাগান করা হচ্ছে, আরও গাছগাছালি লাগানো হচ্ছে, আরও কনস্ট্রাকশন বিল্ডিং আছে, বা ওইখানে আরও দর্শনীয় স্থান তৈরি করা হচ্ছে। তখন যখন আপনি আসবেন তখন এটাতে আপনার আরও বেশি ভালো লাগবে। তা আপনারা এখানে আসবেন, ঘুরতে আসবেন। আর আসার কীভাবে আসতে হবে সেটাও কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি, তারপর আরেকবার বলে দিই, যেহেতু ভিডিওগুলো আমি খণ্ড খণ্ড করে ছাড়বো। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, মাওনা চৌরাস্তা নামবেন, মাওনা চৌরাস্তা থেকে আপনারা টেপির বাড়ি, ঠিক আছে, এমসি বাজার হয়ে টেপির বাড়ি আসবেন। টেপির বাড়ি থেকে তারপরে আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি সিসিডিবি ক্লাইমেট সেন্টারে আমরা যাব, তাহলে আপনাকে নিয়ে আসবে। টেপির বাড়ি থেকে এখানে জনপ্রতি 40 টাকা ভাড়া। আর আমার বাসা থেকে এখানে আসতে মাত্র সময় গেছে আমাদের 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আমরা আসছি। আর আমাদের টোটাল আসা যাওয়া খরচ যদি হিসাব করি তাহলে 500 টাকার মতো, আমাদের 500 না আরও কম, আসা যাওয়া হিসাব করলে অনেক টাকা পড়বে। আমি যদি টোটাল আমার ইয়া থেকে হিসাব করি তাহলে 30, 60, 150 টাকা, জনপ্রতি 150 টাকা খরচ হয়েছে। 2 জন আসছি, 300 টাকা খরচ হয়েছে আমাদের। যাই হোক, আমরা এখন অন্য একটা জায়গায় আসছি, ঠিক আছে। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন, আর আমি আরও কিছু ভিডিও করব এই রাস্তায়। এখানে ভিডিও করার পর আমরা আস্তে আস্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো সবাই দেখে থাকুন, আর আমার অঞ্জন হাসান ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।